ওষুধের ভুঁইফোড়ের মতো অনেক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেলফ মেডিকেশন যারা পেশেন্টরা নেয়, তো সেগুলোর প্রবণতাটা বেড়ে যাচ্ছে। একটা ইনস্টিটিউট 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, আমরা সেটাকে আইস প্যাক করে দিই। এগুলো কি অনলাইনে মেনটেন হয়? রমরমিয়ে ভেজাল ওষুধ বিক্রি চলছে। 90 থেকে 95% ড্রাগসই ডাক্তারের প্রেসক্রিপশন তারা দেওয়া যায় না। এআই মোডে সে প্রেসক্রিপশন বানিয়ে সে ওষুধটা হোম ডেলিভারি করছে। ওষুধের দোকান লাইসেন্সিয়েট এবং ফার্মাসিস্ট আছে, সেই সব দোকান থেকে ওষুধ কিনবে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো মজুদ আছে তো বাড়িতে? সারা দেশ তথা বাংলায় আজ থেকে বন্ধ হতে চলেছে সমস্ত ওষুধের দোকান। কিসের জন্য, কেন, আর কত দিনের জন্য? অনলাইন ব্যবসা কি নীরবে আঘাত ডেকে আনছে আপনার স্বাস্থ্য সুরক্ষায়? অনলাইন ব্যবসা হোক বা অফলাইন, ঔষধ শিল্পে ডিসকাউন্টের কিন্তু ছড়াছড়ি। কিসের জন্য এই ধর্মঘট? নাকি এই ধর্মঘট শুধুমাত্র একটা প্রতীকী ধর্মঘট? কি বলছেন ঔষধ বিক্রেতারা, কি বলছেন ক্রেতারা, কি বলছেন বিক্রেতারা, কি বলছেন ডাক্তারবাবুরা? শুনবো আজ, জানবো আজ, ঘুরে দেখবো আজ। অ্যাকচুয়ালি আমাদের অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, আমরা যার ব্রাঞ্চ সেই AIOCD, তারা এই 20 তারিখে যে কেমিস্ট স্ট্রাইক যেটা ডেকেছেন, সেটার অনেকগুলো কারণ আছে। একটা নাম্বার 1 হচ্ছে আপনার অনলাইন ফার্মেসি সিস্টেমের এগেনস্টে তাদের যে ইল্লিগাল সিস্টেম, তার বিরুদ্ধে। আমরা অনলাইনের বিরুদ্ধে নই, আমরা অনলাইনে ওষুধের ব্যবসায় যে বেআইনি ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা ফেক অ্যান্ড স্পুরিয়াস মেডিসিনের বিরুদ্ধে আমাদের বেঙ্গল BCDA একটা বিশাল ফাইট করছে এবং আমরা ফেস করছি যে সমাজে প্রচুর ঢুকে পড়ছে। সেই ওষুধ ফেক এবং স্পুরিয়াস ড্রাগসকে কীভাবে আটকানো যায়, এইভাবে জনসাধারণকে সচেতনতা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ। থার্ড হচ্ছে ডিপ ডিসকাউন্ট, মানে আমরা যা সরকার নির্ধারিত যে আমরা মুনাফার মধ্যে আছি, তার বাইরে একটা অদ্ভুত অসম ডিসকাউন্টের প্রতিযোগিতা চলছে। তার হাত ধরে অনেক অপ্রয়োজনীয় আপনার ফেক মেডিসিন ঢুকে পড়ার যে প্রবণতা কাজ করছে, সেটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে GSR 220E, যেটা কোভিডের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করেছিলেন যাতে মানুষ ওষুধ পায় ঘরে বসে। যদিও সেই আইনটা সেই সময় যত না বেশি প্রয়োগ হয়েছে, তার চেয়ে বেশি আমাদের ওষুধের দোকানদার এবং ব্যবসাদাররা তারা পুরো প্রায় সেনাবাহিনীর মতো সেই সময় সার্ভিস দিয়ে কোভিডের ওষুধপত্র তারা পৌঁছেছেন। কিন্তু সেই আইনটা এখনও রয়ে গেছে। সেই আইনের সাহায্য নিয়ে বিভিন্ন সংস্থা, ধরুন ব্লিঙ্কিটের মতো অর্গানাইজেশনে মাধ্যমে ওষুধ দেওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে, সেখানে ওষুধটা ঠিকঠাক প্রিজার্ভেশন হচ্ছে কি না, আজকে গার্মেন্টস বা শুজ বা আদার্স কিছু যেগুলো অনলাইনে থাকে, মেডিসিনে সেটা ঠিকঠাক প্রিজার্ভেশন হচ্ছে কি না, মেডিসিন সাপ্লাই করতে গেলে যে ফার্মাসিস্টের একটা রেগুলারিটি বডির নির্দেশ আছে, সেটা মেনটেন হচ্ছে কি না, এবং এই ওষুধ ধরুন ইনসুলিন জাতীয় ওষুধ, সেই ওষুধের প্রিজার্ভেশন এবং কাস্টমারের কাছে ঠিক পদ্ধতিতে এসে পৌঁছচ্ছে কি না, এগুলো হচ্ছে আইনের ঠিকঠাক মেনটেন হচ্ছে না বলে আমাদের সংগঠন মনে করছে। এবং এই ওষুধের ভুঁইফোড়ের মতো অনেক আপনার অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যারা দেখবেন প্রথিতযশার নামই অনলাইন প্ল্যাটফর্ম, তারা আস্তে আস্তে অফলাইনে, যেহেতু ড্রাগস রুলস ভায়োলেশন হচ্ছে, তাই তারা জানেন বলে অফলাইনে বিভিন্ন রিটেল কাউন্টার খুলছেন। আমরা কিন্তু দেশে ডিজিটালাইজেশনের বিরুদ্ধে নই, আমরা ওষুধটাকে যে মেনটেন করতে হয়, AI এর প্রেসক্রিপশনের মাধ্যমে এখন নার্কোটিক্স ড্রাগস অবধি যুব সমাজ পেয়ে যাচ্ছে এই অনলাইনের। এই কন্ট্রোলটা যাতে সরকার করেন, এই বেআইনি হচ্ছে এই ব্যাপারটাকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ প্রায় 17 মাস ধরে আমাদের সর্বভারতীয় সংগঠন করছেন, কিন্তু যে কোনোভাবেই হোক আমরা সফল হইনি বলে বাধ্য হয়েছি আমরা এই কেমিস্ট
স্ট্রাইকের দিকে 20 তারিখে অল ইন্ডিয়া সংগঠন ডেকেছে। প্রেসক্রিপশনের যে আমাদের ডেট দেখতে হয়, প্রেসক্রিপশনের এক্সপায়ার হয়েছে কি না দেখতে হয়, আমাদের প্রেসক্রিপশনে কী ওষুধ কতটা সার্ভ করবে, বিশেষত নার্কোটিক্স, এই সমস্ত ড্রাগসের ওপর যে আমাদের রেস্ট্রিকশন আছে, যেগুলো আমাদের মেম্বারদের আইনত মেনটেন করা উচিত, সেই আইন কোনোই মেনটেন হচ্ছে না অনলাইনে। আজ ওষুধটা যদি ধরুন কোনো ওয়্যার হাউসে গিয়ে যদি কোনো অন্য আইটেমের সঙ্গে গার্মেন্টসের সঙ্গে পড়ে থাকে, তাহলে তার প্রপার আমাদের মানুষের, আমাদের পরিবারের কাছে যে ওষুধটা এসে পৌঁছচ্ছে, আমরা শুধু অনলাইন সার্ভিসটুকু দেখছি, কিন্তু ওষুধ হচ্ছে এমন একটা জিনিস যার ঠিকঠাক আইন মেনটেন হচ্ছে না বলে সাধারণ ওষুধ যেটা মার্কেটে রয়েছে তার বাইরে আমরা অনেক সস্তায় পাচ্ছি। মানুষ সস্তায় ওষুধ পাক, এটা আমাদের সংগঠনের দাবি। আমরাই আজকে যে আপনি বললেন জিএসটি যে কমেছে, এই জিএসটি কমা থেকে শুরু করে সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের সংগঠন অনেক দিন ধরে দাবি করছে যে মানুষ জিএসটি শূন্য করে দিক, কোনো ট্যাক্স দরকার নেই, ওষুধের উপর ফ্রিতে মানে অনেক কম পয়সায় পাক। কিন্তু যে ওষুধটা পাচ্ছি আমরা, যেটা সস্তায় পাচ্ছি বলে সাধারণ মানুষ মনে করছি, তার সোর্সটা যদি গোলমাল থাকে তাহলে তো আমরা প্রপার ওষুধটাই পাচ্ছি না, শুধু সস্তাটুকুই দেখছি। বেঙ্গল বিসিডি এর তরফ থেকে বলতে পারি যে আমরা কিন্তু এটাকে এই সর্বভারতীয় ডাকার যে স্ট্রাইককে, তাকে নৈতিক সমর্থন করে আমরা এই যে স্ট্রাইকে যাচ্ছি, তাতে আমাদের কিন্তু জনসাধারণের কোনো ওষুধ পাওয়ার অসুবিধা হবে না। কারণ আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত বড় বড় শহরের সদরে এবং কলকাতার সব বড় বড় মানে মোড়ে, সমস্ত বড় হসপিটালের সামনে এবং নার্সিংহোমের মধ্যে দোকানগুলো এবং বহু দোকান, আমরা পর্যাপ্ত পরিমাণ যাতে মানুষের কোনো ওষুধ পাওয়ার অসুবিধে না হয় সেই ব্যবস্থা করেই আমরা এই প্রতীকী ধর্মঘটে যাচ্ছি। আমি একটি রিটেল মেডিসিন চেনের পার্টনার, তো আমরাও সেই প্রতীকী যে ধর্মঘট তাতে অবশ্যই আমরাও সামিল হতে চাই। আমারও সমর্থন আছে, তার কারণ ই ফার্মাসির এগেনস্টে যে ধর্মঘটটা ডেকেছে তার অনেকগুলো কারণ আছে। করোনার পরবর্তীকালে ই ফার্মাসি যেভাবে বেড়েছে তাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। তার কিন্তু এই ই ফার্মাসিতে যেরকম ধরুন আজকে ধরুন বৃষ্টি পড়ছে বা রাস্তায় জল জমে গেছে, কোনো এমার্জেন্সি মেডিসিন বাড়িতে যে ই ফার্মাসি পৌঁছে দেয় সেটা অবশ্যই সাধুবাদ, কিন্তু এর মধ্যে কিছু কিছু অসাধু উপায় এখন চলছে। আজকে যে কোনো ই ফার্মাসিতে তাদের কাছে ফার্মাসিস্ট আছে কি নেই, সেই ফার্মাসিস্ট ওষুধগুলো দিচ্ছে কি দিচ্ছে না, সেই গ্রাহক সেটা জানতে পারছে না। ধরুন যে ওষুধটাই আসছে সেই ওষুধের কোয়ালিটিটা ঠিক মতন মেনটেন তারা করছে কিনা, প্রিজার্ভেশন তারা ঠিকঠাক মেনটেন করছে কিনা সেটাও আমরা জানি না। ধরুন আজকে এই মেডিসিনটা আমাকে 30 ডিগ্রির মধ্যে রাখতে বলেছে, ই ফার্মাসি যেখান থেকে নিয়ে আসছে সেইভাবে ওরা কি 30 ডিগ্রিকে মেনটেন করছে? এখন আপনি বাইরে যান, মোটামুটি হচ্ছে আমাদের টেম্পারেচার 38, 40, 41 ডিগ্রি। তো এরা কীভাবে প্রিজার্ভটা করছে এটা জানাটা খুব দরকার। যে ওয়্যার হাউসে প্রিজার্ভ করছে তারা কি ঠিকভাবে করছে? আজকে ধরুন যে কোনো একটা ইনসুলিন এখন মানুষের হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য ইনসুলিনটা আমাদের প্রায় অনেক বাড়িতেই লাগে। আজকে 2 থেকে যে 8 ডিগ্রি যে এদের যে মেনটেন করার যে ব্যাপারটা আছে, এটা কি ওরা কি মেনটেন করতে পারছে? ওরা কি ফ্রিজিংটা ঠিক মতন রাখছে? কাস্টমারকে তারা যে দিচ্ছে ফ্রিজের আইটেমটা, সেই আইটেমটা কি তারা কি ফ্রিজে কি ঠিক মতন রেখে তারা কি আইটেমটা দিতে পারছে? আজকে একটি মানুষ যখন অফলাইনে মেডিসিন কিনতে আসছে, সে কিন্তু চোখের সামনে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টকে দেখতে পাচ্ছে, সে ফার্মাসি তাকে ওষুধ বুঝিয়ে দিচ্ছে, খাওয়ার নিয়ম তাকে বলে দিচ্ছে, যেটা অফলাইনের ক্ষেত্রে খুবই সুবিধে। আমরা যারা অফলাইন যারা বন্ধুরা যারা আছে, রিটেল যে বন্ধুরা আছে, তাদেরকে আমাদের ড্রাগ থেকে রীতিমতন বলে দেয় যে কীভাবে প্রিজার্ভ করতে হবে, এবং সেটা প্রিজার্ভ করতে বাধ্য হয় ওষুধগুলো সেই টেম্পারেচার অনুযায়ী, যাতে গুণগত মান যাতে বজায় থাকে, সেই জন্য আমরা অফলাইন দোকানদার আমরা বাধ্য হই সেই টেম্পারেচারটা মেনটেন করতে। যারা ই ফার্মাসি যারা আছে তাদের রিটার্ন পলিসি কী? ধরুন কোনো একটি ওষুধ অনেক সময় ওষুধে ধরুন ডাক্তার যে প্রেসক্রিপশন এই মাসে দিয়েছে, 15 দিন পর হয়তো ডাক্তার প্রেসক্রিপশন চেঞ্জ করে, তখন ওষুধকে আমাদের রিটার্ন করাতে হয়। তো একটি ই ফার্মাসিতে একজন গ্রাহক কীভাবে রিটার্ন করছে সে নিজেই ঠিক মতন জানে যে কাকে রিটার্ন করবে। কারণ যে ছেলেটি হোম ডেলিভারি দিয়ে গেছে সে তো একটা থার্ড পার্টি, সে তো ডিরেক্ট তার কোম্পানির লোক নয়, তো সে কীভাবে রিটার্ন করবে? কিন্তু একটা অফলাইন স্টোরে সে যদি মনে করে যে ডাক্তার যে প্রেসক্রিপশন চেঞ্জ করে দিয়েছে আমি এসে রিটার্ন করব, সে ইজিলি সেটা রিটার্ন করতে পারছে। ধরুন যে ওষুধটা
গ্রাহক নিচ্ছে তার মধ্যে স্পুরিয়াস ড্রাগ বা জাল মেডিসিন আছে কি না আছে গ্রাহক কিভাবে সেটাকে যাচাই করবে? অফলাইনের ক্ষেত্রে পাড়ার দোকান হোক কি বাজারের দোকান, যে দোকানই হোক না কেন, গ্রাহকের যদি কোনো সন্দেহ হয় ওষুধ নিয়ে, তার প্যাকেজিং নিয়ে, তার কিছু নিয়ে, সে সঙ্গে সঙ্গে অফলাইনে এসে সে বলতে পারছে যে এই ওষুধটা আমাকে চেঞ্জ করে দিন, আমার এই ওষুধটা দেখে ঠিক মতন ভালো লাগছে না। তো ই ফার্মাসিতে যেরকম সুবিধা কিছু ডেফিনেটলি আছে, কিন্তু সেই সুবিধার আড়ালে যেভাবে ই ফার্মাসি অনেক রকম বেআইনিভাবে অনেক কিছু করছে, সেটাকে তো কখনোই আমরা সমর্থন করি না। তো তাই জন্য বিসিডিএ যে আমাদের প্রতীকী ধর্মঘট দেখেছে, পূর্ণ সমর্থন আছে আমার সেই প্রতীকী এতে বন্ধে। এবং আমার মনে হয় যে তাতে এই বন্ধের ফলে একটা বার্তা দেওয়া যে মানুষকে, যে আপনারা সচেতন হোক, সঠিক ওষুধ কিনুন এবং সেই ওষুধ কিভাবে ব্যবহার করবে সেটাও সঠিকভাবে অফলাইনের দোকান থেকে জানুন। অফলাইনের যে দোকানগুলি আছে সেখানে প্রত্যেকে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেয় না, আপনি প্রেসক্রিপশন না নিয়ে গেলে কিন্তু কেউ ওষুধ দিতে চায় না। ই ফার্মাসির ক্ষেত্রে যদি আপনার কাছে প্রেসক্রিপশন না থাকে, ওরা আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কাছে কি প্রেসক্রিপশন আছে, তখন গ্রাহক যদি বলে যে না নেই, ওরা এআই মোডে সেই প্রেসক্রিপশন বানিয়ে সেই ওষুধটা হোম ডেলিভারি করছে। এটা কখনোই সমাজের পক্ষে কখনোই এটা হিতকর হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে এটা শুধু বিসিডিএ মানে বেঙ্গল চ্যাপ্টারের ধর্মঘট নয়, এটা এআইওসিডি, ওনাদের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া একটা সংগঠন আছে, তাদের সর্বভারতীয় একদিনের ধর্মঘট। এখন ওয়েস্ট বেঙ্গলে ওনারা স্টেট চ্যাপ্টারে হয়তো এইভাবে করছেন, কিন্তু এই ধর্মঘটটা সর্বভারতীয় ধর্মঘট হচ্ছে এবং মূল দাবিটা যেটা ওনারা রেখেছেন যে ওষুধ অনলাইনে বিক্রি বন্ধ করা দরকার। এখন এটা ভারতবাসীর স্বার্থেই এই বন্ধটা হওয়া দরকার। হয়তো ডিসকাউন্ট বা আকর্ষণীয় অনেক রকম ছাড় দেখে ক্রেতাকে আকর্ষণ করতে পারে, কিন্তু ওষুধের সঠিক গুণমান রক্ষা এবং আজকে এই যে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল ভেজাল ওষুধে ছেয়ে গেছে বা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধে ছেয়ে গেছে, তার অন্যতম চ্যানেল যেটা এন্ট্রি হচ্ছে এই অনলাইন সেলসের মধ্যে দিয়ে, অন্যতম আমরা বলছি, শুধুমাত্র নয়। আজকে শিডিউল এইচ ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হওয়ার কথা নয়, নার্কোটিক ড্রাগসের কথা যেটা বললেন, আজকে মুড়ির মতো বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে, কোনো প্রেসক্রিপশন প্রয়োজন হচ্ছে না। সুতরাং এই বিষয়টা নিয়ে এআইওসিডি যে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে, সেটাকে আমাদের সংগঠন এফএমআরআই এর পক্ষ থেকে আমরা সর্বতোভাবে সমর্থন জানাচ্ছি। ওষুধের ক্ষেত্রে জিএসটি আরোপ করা চলবে না, কারণ একটা মানুষ অসুস্থ অবস্থায় সে ওষুধ কিনতে বাধ্য হচ্ছে, শখ করে কিনছে না, আর কেন্দ্রীয় সরকার তার কাছ থেকে কর আদায় করছে। এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, যার জন্য অতীত দিনে যে সমস্ত জিএসটি স্ল্যাব ছিল আমাদের লাগাতার আন্দোলনের ফলে সেই 18%, 12% থেকে কমে আজকের দিনে 5% হয়েছে। আমরা চাইছি যে ওষুধের ক্ষেত্রে জিরো জিএসটি, অর্থাৎ কোনো ধরনের জিএসটি সংগ্রহ করা চলবে না। রমরমিয়ে ভেজাল ওষুধ বিক্রি চলছে, কাপ সিরাপ খেয়ে আমার দেশের বাচ্চা, বিদেশে বাচ্চারা মারা যাচ্ছে। আমরা কোনো রকম সদর্থক ভূমিকা দেখছি না এই প্রশ্নে। সেই জন্য এই ধরনের আন্দোলন শুধুমাত্র এআইওসিডি নয়, আগামী দিনে যারাই করবেন, আমরা তো করছি, যারা করবেন তাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আজকাল দেখা যাচ্ছে মানুষ ওষুধ অনলাইনে কিনছে, কিন্তু অনলাইনে যেখানে ওয়্যার হাউসে আসে সেখানে ড্রাগের কোনো মেনটেন্যান্স হয় না, টেম্পারেচার যে দরকার, সেখানে ড্রাগের এফিকেসি কমে যায়। তাই প্রত্যেক সাধারণ নাগরিককে বলবো, আপনারা যখন ওষুধ কিনবেন যে কোনো রিলায়েবল দোকান থেকে কিনবেন, কারণ হচ্ছে ওষুধের গুণগত মান বজায় থাকে। আমরা যদি গুণগত ওষুধের মান ঠিক না থাকে তাহলে ওষুধের কোনো কাজ হবে না, আপনার শরীর খারাপ হবে, আমরাও কিছু বুঝতে পারবো না, অথচ দোষ আমার ঘাড়িয়ে যাবে। সুতরাং আমি বলবো যে কোনো সাধারণ নাগরিককে যে কোনো ওষুধের দোকান লাইসেন্সিয়েট এবং ফার্মাসিস্ট আছে সেই সব দোকান থেকে ওষুধ কিনবেন। আমি ডাক্তার হিসেবে বলবো আপনাদের এই যে আগামীকাল যে দাদান ধর্মঘট পড়ছে, এটা ন্যায়সঙ্গত এবং এটাই হওয়া উচিত। আপনারাও সরব হন, আমরাও পাবলিকের কাছে সরব হচ্ছি যাতে অনলাইন ওষুধ কেনাটা বন্ধ হয় এবং সমস্ত ওষুধের দোকান থেকে। আর এটা একটা ট্রেন্ড এসে গেছে, কত কমিশন দিয়ে ওষুধ ওইভাবে কেনা যায় না। আপনারা দেখুন, অন্য জিনিস কিনতে যান, কাপড় কিনতে যান, জামা কিনতে যান, কোথাও তো কমিশন চান না।
ওষুধের দোকানে কেন কমিশন জানতে যান? কমিশন কেনা মানে কোয়ালিটি ঠিক থাকবে না, তারা কী করে কমিশন দেবে? কমিশন দিয়ে কোনো ওষুধ বিক্রি হয় না। আপনার মাংসের দোকানে গিয়ে কমিশন পাবেন, আপনার সবজির দোকানে গিয়ে তো কমিশন বলেন না। তাহলে ড্রাগ সম্বন্ধে এত আপনাদের কেন? ড্রাগ সম্বন্ধে অবহেলা কেন? ড্রাগ তো একটা তার মাপকাঠি আছে, ড্রাগের কোয়ালিটি আছে, তবে তার এফিকেসি হবে। আদারওয়াইজ যে ড্রাগগুলো আমরা কিনছেন আপনাদের রেজিস্ট্যান্স হবে, ফিউচারে আপনাদের কোনো ড্রাগ কাজ হবে না, আপনারাও বিপদে পড়বেন, আমাদেরও হাত পা বাঁধাবে, আমরা বিপদে পড়বো। আমি অনলাইনের ওপরে নির্ভর করতে চাই না, তার কারণ হচ্ছে যে আমি ডাক্তারবাবুর হাতের লেখা দেখে কতটা বুঝতে পারবো আর ওরা যেটা বুঝতে পারবে তার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ থাকে। এবার আমি ওটা দেখে যদি আমি একটা অর্ডার করলাম, কারণ আমার বাবা মা দুজনেরই স্পেসিফিক কিছু ওষুধ লাগে এবং সেটা স্পেশালাইজড ওষুধ, সেটা যদি ঠিকমতো না হয়, যদি ভুল ওষুধ হয়, তাহলে পরে তাদের জীবন নিয়ে টানাটানি। ওই জন্য আমি অনলাইনে নির্ভর করি না, আমি দোকানে এসে ওদেরকে দেখিয়ে করি। দেখুন, একটা ব্যাপার হচ্ছে আপনাকে কোয়ালিটির ওপরে নির্ভর করতে হবে, কোয়ান্টিটি দেখলে তো চলবে না, কারণ আমার অরিজিনাল ওষুধটা দরকার এবং সেটা আমি যদি এখান থেকে নিই, আমাকে যদি 20% দেয়, আমি বিশ্বাস করে ওষুধটা নিচ্ছি। আমি যেখান থেকে ওষুধটা নিচ্ছি সেটা ঠিক ওষুধ নাও হতে পারে, ভুল ওষুধ হতে পারে, ভেজাল ওষুধ হতে পারে, আমি কি করে জানবো? ফার্মাসি এখন যে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছে ওষুধ, তাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওষুধ রেগুলার কমোডিটি না, মানে এগুলো রেগুলেটেড কমোডিটিস, এগুলোকে অনেক সুপারভিশন করার পরে তারপরে সার্ভ করা হয় কাস্টমার বা পেশেন্টসদেরকে, তার জন্য ফার্মাসিস্ট দায়ী হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে মেডিসিনসগুলো আনরেগুলেটেডভাবে চলে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে ই ফার্মাসির চলে আসাতে। তো যার জন্য আমরা চেষ্টা করছি সেটা যাতে না হয়, আর তাতে ফার্মাসিস্টের ভূমিকাটা অনেকটাই বেশি থাকে। আর দ্বিতীয়ত এই ই ফার্মাসি যে স্টার্ট হয়েছে, এটা স্টার্ট হয়েছে অন দ্য কনটেক্সট অফ করোনা ভাইরাস। যখন এসেছিলো প্যান্ডেমিক, তখন গভর্নমেন্ট বলেছিল যে হোম ঘর অবধি পৌঁছে দেবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই অ্যালাউয়েন্স করেছিল, পারমিশন দিয়েছিল যে অনলাইন মেডিসিন বিক্রি করা যায়, কিন্তু সেটা তারপরে শেষ হয়ে যাওয়ার পরে প্যান্ডেমিক ওটার বন্ধ করা হয়নি, এখনও চালিয়ে যাচ্ছে। এতে আরেকটাও রিস্ক থাকে, যেগুলো নার্কোটিক্স ড্রাগ, স্পেশালি H1 ড্রাগস, তারপরে সেলফ মেডিকেশন যারা পেশেন্টরা নেয়, তো সেগুলোর প্রবণতাটা বেড়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু ওটিসি মানে আমাদের কাউন্টারে যদি কেউ এসে নেয় সেটা পাবে না। তো যার জন্য ই কমার্স একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। লক্স অফ 500 বলে একটা ওষুধ হয়, লিভোফ্লক্সাসিন, ওটা H1 ড্রাগস, শিডিউল থাকে বিভিন্ন, শিডিউল H, ডাক্তারের প্রেসক্রিপশন তারা দেওয়া যায় না। ম্যাক্সিমাম ড্রাগস 90 থেকে 95% ড্রাগসই আপনি বলতে পারেন এগুলো শিডিউল H1 মধ্যে পড়ে। H1 অতগুলো না, H ম্যাক্সিমাম। তো এগুলো যখন রেডিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো সেটা তো এর সাইড এফেক্টস আছে। যেরকম ওয়ারফারিন একটা ড্রাগ, এর অনেক ইন্ডিকেশনস আছে, সেই ইন্ডিকেশনসগুলো কেউ তো আর দেখছে না। যখন পেশেন্টের কাছে চলে যাচ্ছে, অন্য ড্রাগের সাথে ড্রাগ ইন্টারাকশন হচ্ছে, তখন অবশ্যই ফ্যাটাল হতে পারে, সেটা মানুষ মারাও যেতে পারে। অনলাইনে আমার ঠিক মানে বিশ্বাসযোগ্যতা পাই না আর কি। আর মেডিসিনটা আমি সবসময় মেডিসিন শপে গিয়ে কিনতে পছন্দ করি। আমি এখানে প্রেসক্রিপশন মিলিয়ে কিনে নিতে পারি, তো মানে এক্স্যাক্ট ওষুধটা পাওয়া যাচ্ছে কি না, পাওয়ারটা সেম আছে কি না, সেটা দেখার জন্য আমি সবসময় মানে মেডিসিন শপ থেকে কিনতে পছন্দ করি। ভয়ের কিছু না, বিশ্বাসযোগ্যতাটা আমার মনে হয় মেডিসিন শপে বেশি ভালো হয়, কারণ অনলাইনে কি পাঠাবে না পাঠাবে সেটাকে আবার আমায় রিটার্ন করতে হবে, একটা মুশকিল থেকেই যায়। আর এখান থেকে আমি প্রেসক্রিপশন মিলিয়ে দেখে কিনতে পারি আর কি। অনলাইনের সঙ্গে ওষুধ আর অন্য যে কোনো চাল, আটা, গম এগুলো গুলিয়ে ফেললে মুশকিল আছে। ওষুধের ব্যাপারটা হচ্ছে তার একটা নিয়ম আছে, সেটা সংরক্ষণ করার একটা নিয়ম আছে, সেগুলো কি অনলাইনে মেনটেন হয়? তার কি কোনো মানে একটা যে একটা ইনসুলিন, ধরুন একটা ইনসুলিন পেশেন্টের লাগে যখন, তার একটা সুগার লেভেলটা কমাবার জন্য লাগে, সেটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়। আমাদের 24 আওয়ার্স ফ্রিজ চলে, তো সেটা আমরা মেনটেন করি। আমরা ফ্রিজ থেকে যখন কাস্টমারকে দিই, কাস্টমারকে জিজ্ঞেস করি 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছেন, যদি 2 ঘন্টার মধ্যে বাড়ি না পৌঁছয় আমরা সেটাকে আইস প্যাক করে দিই। এগুলো কি অনলাইনে মেনটেন হয়? আমার জানা নেই। আমরা প্রেসক্রিপশান যখন সার্ভ করি, আমরা কারেন্ট ডেট থেকে সার্ভ করি। যদি কারেন্ট ডেটের প্রেসক্রিপশান না হয়, আমরা বলি ধরুন 1 মাস কাউকে খেতে বলেছে, সেই 1 মাস থেকে দেখলাম যে 1 মাস যখন অতিক্রম হয়ে গেছে, তাকে বলা হয় আপনি এই প্রেসক্রিপশানটা আপডেট করে ডাক্তার থেকে আনুন, ডাক্তার আপনাকে সেইটা প্রেসক্রাইব করছে কিনা। কিছু দোকান না থাকলে সাধারণ লোক তো রাত্রিবেলা ওষুধ পাবেন না, সেটা কখনোই কারোর কাম্য নয় যে একটা মুমূর্ষু রোগীকে আমরা ওষুধ দেবো না, সেটা আমরা দেবই। তবে এই ধর্মঘটটা হয়, একটা তো আমাদের সুরাহা দরকার অনলাইন আর অফলাইনের মধ্যে, যেগুলো আমরা তো বহুজাতিক বাণিজ্যের আন্ডারে পড়ে গিয়ে আমরা আমাদের সাপ্রেসড হয়ে যাচ্ছি।
এতগুলো লোক, এতগুলো স্টাফ, এত এস্টাবলিশমেন্ট কস্ট, মানে তুলতে হবে তো, সেগুলো তো ডিফারেন্ট ইস্যু হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে তো একটা নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রেই মানা উচিত, সেটা অফলাইন হোক বা অনলাইন, সেটা যদি মানা হয় তবে কোনো প্রবলেম নেই। স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আজকে কিন্তু রাত 12টা থেকে এক প্রতীকী ধর্মঘটের আহ্বান জানিয়েছে। এই ধর্মঘটে সামিল হবে শহরের সমস্ত ওষুধের দোকান। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে নার্কোটিক্স ড্রাগসগুলো এই মুহূর্তে অনলাইনে যথেচ্ছভাবে বিক্রি হচ্ছে, তার বিরোধিতা করেই কিন্তু এই প্রতীকী ধর্মঘট। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সাথে আমি শুভ্ররূপ ব্যানার্জি, সংবাদ প্রতিদিন .in।